আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা অনেকেই আছি যে এটা চাই না যে আমাদের ফোনে কন্টাক্ট লিস্টে যদি কোনো নাম্বার সেভ করি, সেই নাম্বারটা সেভ করার সাথে সাথে আমাদের ইমোতেও অটোমেটিকই সেভ হয়ে যায়। তো এটা আমরা অনেকে কিন্তু চাই না। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এটা বন্ধ করতে পারবেন। আপনার কন্টাক্ট লিস্টে কোনো নাম্বার সেভ করলে আপনার ইমোতে সেভ হবে না। তো এই সেটিংসটি কীভাবে করবেন, কীভাবে এটা বন্ধ করবেন আপনার ইমো থেকে আজকের এই ভিডিওতে সেটাই দেখে দেবো। তো বিকজ আবার অনেক সময় এরকম হয়, আপনার ইমোটা আনইনস্টল মারার পর আবার যদি নতুন করে লগ ইন করতে যান, তাহলে কিন্তু আপনাদের এই ইমো লগ ইন করছেন যে সেটার নোটিফিকেশন আপনার ইমোর ফ্রেন্ডেরা যারা আছে তাদের কাছে চলে যায়। তো আপনারা চাইলে এটাও কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। আপনার ইমো নতুন করে লগ ইন করলে কারোর কাছে মেসেজ যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু আপনারা বন্ধ করে রাখতে পারবেন। তো কীভাবে এটা করবেন, দুইটা সেটিংস কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে এই সেটিংসটি কীভাবে করবেন দেখিয়ে দিই। তো এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে, ঠিক আছে? তো ইমোতে চলে আসার পর এরকম ইন্টারফেস আসবে, নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর এই জায়গায় দেখেন মোর নামে লেখা আছে, এই মোরের উপর ক্লিক করে দিবেন। তো মোরের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো এই জায়গা থেকে দেখেন কি করতে হবে, 2 নম্বরটায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় এয়ারটেল ফোন কন্ট্যাক্ট নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় 3টা অপশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে আপনি যদি এই সিন কন্ট্যাক্ট নামে যে লেখাটা আছে এই বাটনটা যদি আপনাদের অন করা থাকে, তাহলে আপনি যখন ইমোতে ইনস্টল করার পর নতুন করে যখন আপনার ইমোতে লগ ইন করবেন, সেই লগ ইন করার মেসেজটা আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে কিন্তু চলে যাবে। আর যদি এই বাটনটা আপনারা অফ করে দেন, তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে আপনার নোটিফিকেশনটা কিন্তু যাবে না যে আপনি ইমো লগ ইন করছেন, আপনার ফোনে ইমো করে আবার লগ ইন করছেন, তাহলে কিন্তু এই মেসেজটা আর যাবে না, ঠিক আছে? তো তাই বলতেছি এই বাটনটা আপনারা অফ করে রাখবেন, তাহলে আপনি কখন লগ ইন দিলেন, কখন আর লগ ইন করলেন এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। আর আপনি যদি এই বাটনটা অন করে রাখেন, তাহলে আপনি যতবার আপনার ইমোতে লগ ইন করবেন প্রত্যেকবারই কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে? তাই বলবো এটা আপনারা অফ করে রাখবেন। তো এটা অফ করার পর তারপর দেখেন এই জায়গায় ডোন্ট অ্যাড অটোমেটিকই, এটা টিক চিহ্ন যদি আপনারা দিয়ে রাখেন, তাহলে আপনি কোনো নম্বর যদি সেভ করেন সেই ক্ষেত্রে আপনার ইমোতে অটোমেটিক সেভ হবে না, আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ হবে। তো দেখেন আমি আপনাদেরকে বুঝাইতেছি, যেমন এই দেখেন এই যে আপনার যে এই জায়গায় যে ফোন নাম্বারগুলো আছে, এই ফোন নাম্বারগুলো যদি সেভ করেন, সেভ করার পর কিন্তু এই নম্বরটা কিন্তু আপনার ইমোতে অটোমেটিকই সেভ হবে না, ঠিক আছে? যদি আপনারা এটার উপরে আপনারা টিক দিয়ে রাখেন, এটার উপরে যদি আপনি টিক দিয়ে রাখেন, তাহলে কিন্তু অটোমেটিকই আপনার ইমো অ্যাড হবে না। আপনি ওই ইমো অ্যাড করলে আপনার ফোন নাম্বার দিয়ে ইমোতে গিয়ে নতুন করে অ্যাড করতে হবে। আপনি কোনো কন্ট্যাক্ট লিস্টে যদি কোনো নাম্বার সেভ করেন, সেই ক্ষেত্রে আপনার ইমোতে সেভ হবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স, এভাবেই মূলত আপনারা যদি সেটিংসটি করেন ইমোতে, তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যদি আপনি কোনো নাম্বার সেভ করেন, আপনার ইমোতে অটোমেটিকই সেভ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সেটিংসটি করতে হয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে।